আমরা আজ কথা বলবো সূরা আত-তিন এর সংক্ষিপ্ত তাফসীর। সূরা আত-তিন এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন ৮টি আয়াত বিশিষ্ট একটি সূরা। কত আয়াত? ৮। রুকু সংখ্যা ১। এই সূরাটি মাক্কি না মাদানী এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত পোষণ করা হয়। কেউ বলেছেন মাক্কি, কেউ বলেছেন মাদানী। তবে এই সূরার মধ্যে একটি আয়াত আছে ওয়াহাজাল বালাদিল আমিন। এই আয়াত দ্বারা সুস্পষ্ট রব্বুল আলামিন মক্কা নগরীকে বুঝিয়েছেন। এজন্য সর্বশেষ সিদ্ধান্তে উপনীত হয় যে সূরাটি মাদানী নয়, এটি মাক্কি সূরা। তাহলে সূরা আয়াত আছে ৮, রুকু আছে ১। মাক্কি না মাদানী? মাক্কি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা বিষয় নিয়ে কসম করছেন। কয় বিষয়? ৪টা বিষয় নিয়ে কসম করে বলছেন যে মানুষকে আমি উত্তমভাবে বানাইছি। সুবহানাল্লাহ। কেন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা? মানুষকে আল্লাহ উত্তমভাবে বানাইলেন, তার আচরণ কর্মকাণ্ড উত্তম হওয়ার কথা ছিল নাকি? কিন্তু আস্তে আস্তে তার কর্মকাণ্ড যখন উত্তমের চেয়ে অধমের দিকে পরিণত হয়, কর্মকাণ্ডগুলো যখন আল্লাহ পছন্দ করে না, এইরকম কর্মকাণ্ড মানুষ করে, আল্লাহ তাকে হুঁশিয়ার করলেন, আদর করে বানাইছি ঠিক, সতর্ক যদি না হও, আমার পথে যদি না চলো, তাহলে যে কোনো মুহূর্তে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়িতে পরিণত করতে পারি। সচেতন করলেন। আদরের জিনিস আমরা খুব যত্নে রাখি, কথা বলে না? আদরের বস্তু কি খুব যত্নে রাখি। যখন দেখি এটা দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না, তখন এর প্রতি আমাদের গুরুত্ব হারিয়ে যায়। যায় কি না? যায়। আর যদি কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই, তাহলে আমাদের দ্বারা সেই জিনিসটার যত্ন আরো বেড়ে যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর প্রথম আয়াত ১ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। দুইটা শব্দ একই আয়াতে আল্লাহ দুইটা বস্তুর, দুইটা জিনিসের কসম করলেন। ওয়াও দ্বারা কসম, শপথ করা। তো আল্লাহ বললেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কয়টা কসম? একটা আয়াতে, প্রথম আয়াতে দুইটা বস্তুর কসম করলেন। এবার তিন কি আর জাইতুন কি? মুফাসসিরিনে কেরাম এই তিন বলতে এক জাতীয় ফল উৎপাদিত হয় আরবে, যেটাকে ডুমুরের মতো দেখতে, কেউ ডুমুর বলে, কেউ ইঞ্জির বলে, কেউ ডুমুর বলে। আর জাইতুন এটাও এক ধরনের ফল, যা থেকে তেল উৎপাদন হয়। যা থেকে কি হয়? এটা হলো মূল কথা, সংক্ষেপে বুঝার কথা। এছাড়া মুফাসসির এবং সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন মতানৈক্য দেখা যায়, তাবেঈদের মধ্যে বিভিন্ন মতানৈক্য দেখা যায়। এই দুইটা বস্তু নিয়ে বিভিন্ন রকম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দুইটা বস্তুই বিশেষ গুণ সম্পন্ন ফল, বিশেষ গুণ সম্পন্ন ফল, যার মান, যার দাম, যার সম্মান অনেক বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ের ওই দামি দুইটা বস্তু নিয়েই আল্লাহ কসম করছেন। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেন যে না, তিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন দামেস্ককে। কাকে? দামেস্ক শহরকে। আবার জাইতুন বলতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে বুঝিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীর মতামত, তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিন বলতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুদি পাহাড়ে যে মসজিদ বানিয়েছেন সেই মসজিদকে বুঝাইছেন। আর জাইতুন বলতে সরাসরি বাইতুল মুকাদ্দাসকে বুঝিয়েছেন।
এই এত কথার পরেও, আমি সংক্ষেপে কথা বলতেছি যেহেতু জুমার দিন, এত কথার পরেও সর্বশেষ যে সিদ্ধান্ত তিন এবং জাইতুন, এই দুইটা আরবের নির্দিষ্ট একটা এরিয়ায়, অর্থাৎ ওটাও আরব ভূখণ্ড ছিল, সিরিয়া এবং ফিলিস্তিন, এই দুইটা এরিয়ার মধ্যেই উৎপাদন হইত, দুইটা এরিয়ার মধ্যেই উৎপাদন হইত, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা এরিয়া নিয়ে কসম করছেন। তাহলে তিন এবং জাইতুন দুইটা বস্তু নিয়ে আল্লাহ কসম করলেন, ওয়া তিন ওয়া জাইতুন। এরপরে বলছে কি 2 নম্বর আয়াত, ওয়া তুরি সিনিন, সাইনা পর্বত যেটাকে বলি আমরা, অর্থাৎ তুর পাহাড়, এটা তো সংক্ষেপে চিনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলেন কোন পাহাড়ে, মনে আছে তো? সেই তুর পাহাড়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন। কয়টা হইল? তিনটা। কয়টা হইল? এরপর বলছেন 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতে বললেন, ও হাজাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। কার কসম? আল্লাহ বললেন, ও হাজা, এই নিরাপদ শহরের কসম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে আমি 4টা বস্তুর কসম করছি। 1 নাম্বার তিন, 2 নাম্বার জাইতুন, 3 নাম্বার তুর পর্বত, 4 নাম্বার এই নিরাপদ শহর। এই নিরাপদ শহর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই নিরাপদ শহর মানে মক্কাকে বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন কাকে বুঝাইছে? মক্কাকে। কাকে? সূরা বাকারা আয়াত 126। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, বাবা এবং ছেলে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে মক্কার যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কাবার, এরপর তারা অনেকগুলো দোয়া করেন, তার মধ্যেই একটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, আল্লাহ এই শহরটাকে, এই দেশটাকে, এই অঞ্চলটাকে তুমি নিরাপদে রেখো। কে দোয়া করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার হাজার হাজার বছর পরে কোরআন নাজিল, সূরা 3 নাজিল। তো আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ শহর কত আগে? তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে আসছে 2500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়ার কারণে ওই শহরটাকে 2500 বছর পর্যন্ত নিরাপত্তা দিয়েছেন। নিরাপদ ছিল কত বছর? 2500 বছর। এখন বলতে পারেন এখন কি নিরাপদ না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই নিরাপদ, যদিও আমরা নিরাপদ আমাদের কর্মের কারণে থাকে না, ঠিক না? ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এটা বান্দার কর্মের কারণে। যদি বান্দা ভালো পথে থাকতো তাইলে ভূমিকম্প কোনোদিন হইতো না, ঠিক কি না? এখন দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একই আয়াতে আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত 126, শুধু শহরটাকে নিরাপদ রাখো এই কথা বলে নাই, সাথে আরেকটু বলছে ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই অঞ্চলের মধ্যে যারা বসবাস করবে তাদেরকে তুমি ফল খাবার খাওয়ায়ো, ফল থেকে খাবার খাওয়ায়ো, যা খাওয়াইবা ফল। এখন দেখেন তো হিসাব করে সূরা বাকারার 126 নম্বর আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপটের মিল করেন, একটু দেখেন সমগ্র আরব যে অঞ্চলটা আছে সেখানে ফলের উৎপাদন কম না বেশি? বিশেষ করে স্পেশালিস্ট ভাবেই কোনটা উৎপাদন বেশি? খেজুর, নাকি? এবং এর মধ্যে কত ধরনের জাত, সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে দোয়া কবুল করার কারণে সমগ্র বিশ্বে আরবের ফল দিয়া সারা বিশ্বে মানুষ ইফতারের চাহিদা মিটায় না? বিভিন্ন রকম চাহিদা মিটায় না খেজুর দিয়া? খেজুর দিয়ে বিয়ে পড়ানো সুন্নত, নাকি মসজিদের ভিতরে, ঠিক কিনা? কিন্তু আবার ওই বিয়েতে যদি যৌতুক লয়, একদিকে সুন্নাহ আর একদিকে কি? আবার এদিকে সুন্নাহ বিয়ের অনুষ্ঠানে সুন্নাত পালন করছে, ওইদিকে বাসায় যায় ওর ছবি ফেসবুকে আপলোড করে, বিভিন্ন চাচা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, হ্যাঁ, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই সবার সাথেই তার দেখা সাক্ষাৎ হয়। তাইলে সুন্নাহ বিয়া এদিকে, ওইদিকে ফরজ শেষ। কি কথা কয় না? যদিও বিয়ে নিয়ে আমাদের আলোচনা নয়, কিন্তু যে কথাটি বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত কম দিচ্ছেন না বেশি দিচ্ছেন?
আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এই ফল থেকে যে তাদের খাওয়াইবেন, কাদেরকে খাওয়াইবেন? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই জনপদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, আল্লাহ তুমি তাদেরকে এই ফল থেকে খাবার খাওয়াইও। স্পেশাল দোয়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই শহরটা নিরাপদ করে দাও। আল্লাহ কোরআনে বললেন ঠিক আছে, শহরটা কি করে দিলাম? নিরাপদ। এজন্য আল্লাহ বললেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। তাহলে আল্লাহ কসম করলেন কয়টা? চারটা। 1 নাম্বার 3, 2 নাম্বার জাইতুন, 3 নাম্বার তুর পাহাড়, 4 নাম্বার নিরাপদ শহর মানে মক্কা। চারটা বস্তুর, চারটা জিনিসের কসম করে আল্লাহ এবার সিদ্ধান্ত দিলেন। পরের আয়াত আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি। আল্লাহ লাকাদ শব্দটা আয়াতে শুরুতে ব্যবহার করছেন। আয়াতে শুরুতে কি ব্যবহার করছেন? লাকাদে। অর্থাৎ এর শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। লাকাদ শব্দের অর্থ কি? অবশ্যই। এই কথা যখন বলা হয় এর গুরুত্ব কম না বেশি? কথা বলেন না কেন? অবশ্যই যে কথার মধ্যে সব কথা আমরা অবশ্যই ব্যবহার করি না। যেটাতে আল্লাহ বললেন লাকাদ দিয়ে শুরু করলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করলাম ফি আহসানি তাকওয়িম, উত্তম ভাবে, উত্তম সৌন্দর্য দিয়া। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা মনে করি আমি কালো, আমি বেটে, আমার চোখ একটা টেরা, আমি চোখে দেখি না ঠিক মতো, হাঁটতে পারি না ঠিক মতো, পঙ্গু, হয় না এরকম? আমরা মনে করি আমাকে দেখতে স্মার্ট দেখা যায়, আরেকজনকে আনস্মার্ট দেখা যায়। কিন্তু আল্লাহ বলতেছেন সাবধান, আল্লাহ গ্যারান্টি দিলেন আমি তোমাকে উত্তম ভাবে বানাইছি। এখন আমার আর আপনার বাস্তবতা, দৃষ্টিভঙ্গি আর আল্লাহর কথা, দুইটার মধ্যে আল্লাহ বললেন উত্তম ভাবে বানাইছি, আর আমি আর আপনি দেখি কি এ কেউ প্রতিবন্ধী, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, কেউ কানে শোনে না, কারো জিহ্বা মানে বাক শক্তি কম বা নাই, আছে না? আর আল্লাহর কথার সাথে আমরা মিল পাই কিনা? কেমনে? আল্লাহ বলল উত্তম ভাবে বানাইছি, কিন্তু আমরা দেখি বিভিন্ন ক্যাটাগরির মানুষ। তাহলে আল্লাহর কথা সত্য না আমাদের দেখা সত্য? হ্যাঁ শোনেন, আমরা যেটা দেখি আমাদের দেখা হচ্ছে বাস্তবতা বা উপর থেকে, কিন্তু আয়াতের গভীরতা অনেক। এই সৃষ্টির মধ্যে আপনাকে যেভাবেই বানাক, আল্লাহ রাব্বুল আলামিন যা বানাইলেন, যা সৃষ্টি করলেন, উত্তম বানাইছে কাকে? মানুষকে বানাইছে না? আপনার বডিতে একটা খুঁত আছে, সেটা ভিন্ন ব্যাপার। আল্লাহ ইচ্ছে করলে আমাকে কুকুর বানাইতে পারতো, অসম্ভব কিছু ছিল? শুকর বানাইতে পারতো, অসম্ভব কিছু ছিল? আরো নিকৃষ্ট কোনো প্রাণী বানাইতে পারতো, অসম্ভব কিছু ছিল না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন এবং আমাকে মানুষ বানাইলেন, আশরাফুল মাখলুকাত ডিগ্রি দিলেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এর চেয়ে আর কি থাকতে পারে দাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাকে যেভাবেই বানাইছে, আল্লাহ সিদ্ধান্ত দিলেন উত্তম ভাবে বানাইছি। আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার চেয়ে যে ব্যক্তি একটু খারাপ আছে তার দিকে নজর দেন, তাহলে বুঝতে পারবেন তার চেয়ে আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে কিনা। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইনফিতার আয়াত 6 থেকে 8, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বললেন বান্দা, হে মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, স্পেসিফিকলি নির্দিষ্টভাবে কাউকে বলে নাই, সরাসরি বলছে হে মানুষ, যেই ধর্মেরই হও না কেন, যেই মতবাদে বিশ্বাসী হও না কেন, তাতে কোনো আপত্তি নাই। হে মানুষ, আল্লাহর পথ থেকে তোমাকে কে ফিরিয়ে রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছুড়ে দিলেন, প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিলেন। তোমাকে বিবেক দিছি, বুদ্ধি দিছি, শিক্ষা দিছি, বুঝ দিছি, ভালো মন্দ চেনার অধিকার তোমাকে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কে তোমাকে আমার পথ থেকে দূরে সরায় রাখছে? এর উত্তর আছে? এর উত্তর আছে? পরের আয়াতে আল্লাহ বললেন 7 নম্বর আয়াত, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। একটা আয়াতে 3টা কথা রব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্তের একটু ব্যাখ্যা দেই, জুমার দিন সব কথা ব্যাখ্যা দেওয়া সম্ভব না। সুবিন্যস্ত করেছেন মানে কি? আমি আর আপনি খাবার খাই কি খাই না? খাই কি খাই না?
আমার আর আপনার নাকটা যদি হাতির নাকের মতো দিত, দেখতে কেমন দেখা যাইতো? হাতির নাকের মতো আমার আপনার নাক যদি হইতো, সুর যদি থাকতো, লেজ যদি আমার আপনার থাকতো, তাহলে আল্লাহ বলতেছেন সুবিন্যস্ত ভাবে বানাইছি। সরীসৃপ পানি আছে না, সাপ, গুই সাপ এরকম আছে না, কুমির, টিকটিকি, যদি আমি আর আপনি ওইভাবে বুকের উপর ভর দিয়ে চলা লাগতো, তার চেয়ে ভিন্নভাবে আল্লাহ চলার ব্যবস্থা করে দিছেন কি দেয় নাই? দিছেন কি দেয় নাই? আল্লাহ বলতেছেন ফাসাউয়াকা, সুবিন্যস্ত করছি। কেমনে? চোখ সামনে দিছেন, উপরে দিলে আকাশ দেখতেন, পেছনে দিলে পেছনের সাইড দেখতেন। কথা বলেন। এমন এমন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন চোখ সেট করলেন, আপনি একবেলা খাবার খাইবেন। এই একটা উদাহরণ দিলে বুঝবেন, বেশি দরকার নাই। একবেলা খাবার খাইবেন, চোখটা আল্লাহ এমন জায়গায় দিল, খাবারটা দেখলেন ভালো, তারপরে তো হাতে নিবেন। দেখার দৃষ্টিতে যদি পছন্দ না হয়, কেউ খাবার খাওয়ার জন্য হাতে নিবে? এবার হাতে নিলেন, চোখ রিপোর্ট দিল, ঠিক আছে, হাতে নিলেন। হাত নিয়ে মুখের কাছে গেলেন, নেওয়ার আগেই নাক রিপোর্ট দিল, ঠিক আছে, দুর্গন্ধ নাই। কথা কয় না? এ নাক যখন রিপোর্ট দিল, সুবিন্যস্ত আল্লাহ কিভাবে করছেন দেখেন। নাক যদি পেছনে থাকতো, খাবারটা চোখ দিয়ে আগে দেখায় আর নাকের কাছে নাও, নাক থেকে আবার এনে মুখের কাছে আনো। নাকের কাছে নেওয়ার পরে নাক রিপোর্ট দিলে ঠিক আছে, এরপর আপনি কি করলেন? মুখের মধ্যে দিলেন, দেইয়া সাথে সাথেই গলাধঃকরণ করেন নাই, পেটের ভিতর ঢুকান নাই, জিহ্বায় দেওয়ার সাথে সাথে বার জিহ্বা যদি রিপোর্ট দেয় ঠিক, তাইলে ভিতরে ঢুকবে। যদি দেখেন না ঠিক নাই, তাইলে এটা আবার বাইরে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন ফাসাউয়াকা, বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করছি। হাত উপরে দিছে, পা নিচে দিছে। পা যদি উপরে থাকতো, তাহলে হাত দিয়ে হাঁটা লাগতো। কথা বলেন। আলহামদুলিল্লাহ বলি একবার। চোখের পানি আমার আর আপনার চোখে আছে না? একটা বোতলের পানি, বোতলের মুখটা খুলে ধরে রাখেন, বোতলে পানি পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? আমার আর আপনার চোখের ভিতরে পানি আছে না নাই? আছে। এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা সব সময় খোলা, কিন্তু এক ফোঁটাও পড়ে না। অন্য পাত্রে খুলতে দেরি, পড়া কি শুরু, আর এই চোখটা খোলা, পানি কি পড়ে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পানির সাথে এমন এক জিনিসের কানেকশন লাগাইয়া দিছেন, মনের সাথে এটার মিল লাগাইয়া দিছেন। ওখানে আঘাত পাইলে কিংবা অতিরিক্ত আনন্দ হইলেই চোখ দিয়ে পানি পড়বে, না হলে পড়ার সুযোগ। সুবহানাল্লাহ বলি। এখন আল্লাহ বললেন ফাসাউয়াকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাকে সৃষ্টি করছি, 2 নাম্বার তোমাকে সুবিন্যস্ত করছি, 3 নাম্বার বলেন ফাআদালাক, তোমাকে সুঠাম বানাইছি, সুন্দর বানাইছি, স্মার্ট বানাইছি। সুবহানাল্লাহ বলবো না? এরপর আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, 8 নাম্বার আয়াত সূরা ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন সূরত দিলাম, চেহারা দিলাম, আকৃতি দিলাম, লক্ষ কোটি জনতার মধ্যে, হাজার হাজার জনতার মধ্যে তোমাকে খুঁজলে তোমাকেই পাওয়া যাবে। তোমার চেহারার সাথে আরেকজনের দ্বিতীয় কোনো চেহারা একই রকম পাওয়া যাবে না। এবার বলতে পারেন যে হ্যাঁ, যদি চেহারার সাথে চেহারার মিল থাকে, কিছু 19-20 হয়, এরকম হইতে পারে, অসম্ভব কিছু না। ডিজিটাল যুগে উদাহরণ দিতে আরো সুবিধা। আই কন্টাক্ট আছে না, মানে চোখের মধ্যে একটা সিস্টেম আল্লাহ ডিভাইস বসাই দিছেন, যার জন্য আমার চেহারা আপনার চেহারার সাথে 19-20, 16-20 হইলেও আমার চোখের সাথে আপনার চোখ মিলবে না। শনাক্ত করা কত ইজি! সুবহানাল্লাহ। শনাক্ত করা অনেকটাই কি ইজি কিনা? ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, কোটি কোটি মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে, আপনারটা আপনারই থাকবে, আর আপনার সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলতেছেন এবার সূরা 3-এর মধ্যে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে বানাইলাম। পরের আয়াতটা আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বান্দা এত যত্ন করে বানাইছি ঠিক, তবে সাবধান, যদি তোমার কর্মকাণ্ড খারাপ হয়, এমন নিকৃষ্ট স্থানে তোমাকে ফেলে দেব, এমন নিকৃষ্ট অবস্থান তোমার হবে যেটা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। মুফাসসিরিনে কেরাম আসফালা সাফিলিন এই শব্দের ব্যাখ্যা 2 রকম নিয়েছেন। প্রথমটা হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এখন শক্তি সামর্থ্য আছে, যৌবন আছে, মানুষকে বৃদ্ধের অবস্থা তুলে ধরলেন যে মানুষকে আমি বৃদ্ধ বানিয়ে দেব। এখন তো শক্তি সামর্থ্য আছে, বৃদ্ধের অবস্থার দিকে তাকান, আপনি দৌড় দিয়ে মুহূর্তে বেরিয়ে যেতে পারবেন। বৃদ্ধ মানুষ যিনি এখানে আছে, মুহূর্তের মধ্যে বের হয়ে যাওয়া সম্ভব না। আল্লাহ বুঝাতে চাইলেন আসফালা সাফিলিন দিয়ে, তোমার এখনকার পরিস্থিতি আর বৃদ্ধের পরিস্থিতির সাথে মিলাও, আমি তোমাকে সেই পরিস্থিতিতে নিয়ে যাব যেখানে তোমার হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না, বুদ্ধি থাকবে না।
ঠিক মতো শরীরে শক্তি সামর্থ্য থাকবে না। থাকবে, সেক্ষেত্রে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, যুবকদের জন্য একটা মেসেজ। আপনি বৃদ্ধ হয়ে গেলেন, মনে করেন কোন ব্যক্তি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার আমল আখলাক ঠিক নাই, তহারাত ঠিক নাই, পবিত্রতা অর্জন এখন আর ঠিক নাই, প্রস্রাব করে কাপড় ভিজে গেছে, এই খেয়ালও তার এখন আর, কথা বুঝেন, আছে। এজন্য যুবকদের জন্য একটা মেসেজ। সহিহ বুখারী 2696 নম্বর হাদিস, সহিহ বুখারী 2696 নম্বর হাদিস। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে হাদিসটা নিয়ে আসছেন। কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইযা মারিদাল আবদা, কোন বান্দা যদি অসুস্থ হয়, আও সাফারান, অথবা সফরে যায়, কোন বান্দা যদি অসুস্থ হয়, অথবা কুতিবা লাহু মিসলু, তার আমলনামায় সেই পরিমাণ আমল লেখা হয়, মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, সেই বান্দা বাড়িতে থাকা অবস্থায় অথবা সুস্থ থাকা অবস্থায় যে আমল করছে, বৃদ্ধকালে তার আমলনামায় ওই আমলগুলোই লেখা হয়। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা কি বুঝাতে চাইলেন? আপনি যদি যৌবনকালে বেশি বেশি ইবাদত করেন, বৃদ্ধকালে করতে পারেন না, কিন্তু আল্লাহ রাসূল বলে ওই যে যৌবনকালে করছে সেটা তার আমলনামায় বৃদ্ধকালে করতে না পারলেও তার আমলনামা লেখা হবে। এবার যুবকরা কি আমল ছাড়বে না আরো বেশি বেশি করবে? কথা বলেন, বেশি বেশি করবে কিনা? করার দরকার আছে কিনা? ওনার আওয়াজ। মৃত্যু যুবক কিংবা বৃদ্ধ কারো জন্য আগে থেকে মেসেজ দেয় না, যার সময় শেষ সেই কিন্তু কি চলে যাওয়া লাগবে কিনা? লাগবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে হ্যাঁ, মানুষকে যত্ন করে বানাইছি ঠিক, মানুষকে আমি আল্লাহ জাহান্নামে নিয়ে যাব বা জাহান্নাম দেব ঠিক। এই যে আল্লাহ জাহান্নাম দিবে, মানুষকে নিকৃষ্ট স্থান, সূরা বাকারা আয়াত নাম্বার 24, মাঝখান থেকে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বললেন ওই আগুনকে ভয় করো, যে আগুনের জ্বালানি হবে পাথর এবং মানুষ, উইদ্দাত লিল কাফিরিন, যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে বোঝা যায় জাহান্নামের জ্বালানি আমরা তো মানুষ আর পাথর। এখন বলতে পারেন পাথরকেও কি শাস্তি দিবে? না, পাথর থাকবে জ্বালানি হিসেবে আমাকে আপনাকে জ্বালানোর জন্য, যাতে করে পাথর উত্তপ্ত হওয়ার পরে সেখানে আরো তাপদা বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে হ্যাঁ, সাবধান, যারা নেকামল করে, যারা ঈমান আনে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি রাখবো? উত্তম পুরস্কার। কি রাখবো? উত্তম পুরস্কার। এখন যেই ব্যক্তি ইবাদত করে আর যেই ব্যক্তি ইবাদত করে না, উভয় কি সমান? যে ব্যক্তি আল্লাহর আদেশ মানে, যে মানে না, উভয় কি সমান? সমান না। সূরা কলম আয়াত নাম্বার 35 এবং 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, দুষ্কৃতকারীরা, অপরাধীরা, গুনাহগাররা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানে না, শোনে না, অনুসরণ অনুকরণ করে না, এই লোকগুলো মনে করে যে অপরাধী এবং মুসলমান, অপরাধী এবং আনুগত্যশীল নেককার, এই দুইজন কি সমান? আল্লাহ বলেন, মা লাকুম, কিভাবে তোমরা এটা সিদ্ধান্ত নিতে পারো? কিভাবে তোমাদের বুঝে এটা আসে? মা লাকুম কাইফা তাহকুমুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারো? কার কথা? সূরা জাসিয়া আয়াত নাম্বার 21, সূরা জাসিয়া আয়াত নাম্বার কত? 21। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাত, অপরাধীরা মনে করে যে যারা অপরাধ করে তারা আর নেককাররা উভয় সমান তাদের কাছে। তারা মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে সমানভাবে কি সমান দৃষ্টিতে দেখব? আল্লাহ কি দেখবে? কেন দেখবে না? কারণ কি? কারণ আছে না নাই? আন্নাজালুহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কারণ তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক আমল করে। সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক আমল করে তারা, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, নেক আমল করে না তারা, আল্লাহ বলতেছেন উভয় এক হতে কখনো পারে না। সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম,
আল্লাহ প্রশ্ন করলেন আমাদেরকে, মানুষদেরকে, সাবধান, উভয়ের জীবন, উভয়ের মৃত্যু কিন্তু একই রকম না। কথা বলেন, নেককারদের জীবন আর মৃত্যু আর বদকারদের জীবন আর মৃত্যু একই রকম। নেককারের জীবন দুস্থ অসহায়ের মতো, গরিব লোকদের মতো, দুনিয়ার প্রতি লোভ নাই, হাসি তামাশা রং তামাশার মধ্যে তার কোনো আগ্রহ নাই। নেককারের এই দুনিয়ায় যেই জীবন যাপন, আর যেই ব্যক্তি গুনাহগার তার দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার সম্পদ অর্জনের লোভ, হালাল হারামের বাছাই যাচাই নাই, দুনিয়ায় কিভাবে সে স্মার্ট হয়ে চলতে পারবে, মানুষ তাকে ভালো বলবে, সম্পদশালী বলবে, এই চিন্তা সে বেহুশ। তাহলে দুইজনের জীবনযাত্রার মান কি এক? কথা বলেন এক। এবার মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের মৃত্যু এক না। কেমন? যে ব্যক্তি নেককার সে মৃত্যু যন্ত্রণা পাবে না, মৃত্যুবরণ উভয় করবে কিন্তু সে মৃত্যু যন্ত্রণা পাবে না। আর যে ব্যক্তি বদকার সেই ব্যক্তি মৃত্যু যন্ত্রণা কত কঠিন এবং কত ভয়াবহ, সেই ব্যক্তিকে যদি আল্লাহ সুযোগ দিত তাহলে সে পরবর্তীতে মানুষের কাছে প্রকাশ করত। আল্লাহ যেহেতু সুযোগ দেয় না, এজন্য কত ভয়ানক মৃত্যু বদকারের জন্য সেটা আল্লাহই ভালো জানেন, আর যার সেই পরিস্থিতি হয় সেই ভালো জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করি, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। কোন সূরার আলোচনা চলতেছে বলতে পারেন? সূরা আত-তিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, তারপরেও তোমরা কিভাবে পরকাল দিবসকে অস্বীকার করো? প্রশ্ন করছে কি আল্লাহ রাব্বুল আলামিন। এত কিছু আল্লাহ অতীত ইতিহাস তুলে ধরে আল্লাহ বললেন পরকাল দিবসকে কিভাবে অস্বীকার করা। সূরা ইনফিতার আয়াত নাম্বার 9, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। আল্লাহ সেখানেও বললেন কখনো নয়, তোমরা তো পরকাল দিবসকে অস্বীকার করো। এবার পরকাল দিবসকে অস্বীকার করার আরেকটা অবস্থান সূরা মাউন 1, 2, 3। সূরা মাউন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ও নবী আপনি কি দেখেন না মানুষ কিভাবে পরকালকে অস্বীকার করে? অস্বীকার করি না এটা মুখ দিয়ে বলি, কিন্তু কাজে অস্বীকার করি, আল্লাহ সেই কথা বুঝাচ্ছেন। এরা মুখ দিয়ে বলে পরকালকে স্বীকার করি, কিন্তু দুইটা কোয়ালিটি আছে তাদের, যারা এই কাজগুলো করে বুঝে নিতে হবে এরা পরকালকে অস্বীকার। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, কারণ যারা এতিম দেখলে, অসহায় দেখলে তাদের সম্পদ আত্মসাৎ করে, তাদের ধমক দেয়, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের যত্ন আত্তি করে না, এই একটা কোয়ালিটির মানুষ যারা পরকালকে অস্বীকার করে। বুঝা গেল? আমি আর আপনি যদি এতিম দেখলে এই অসদাচরণ করি, তাহলে আমি আর আপনি পরোক্ষভাবে পরকালকে অস্বীকার করি। সুতরাং এই কাজ থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? 3 নম্বর আয়াত সূরা মাউন আল্লাহ কি বলছে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এই মানুষগুলো অসহায় মানুষ যারা, মিসকিন যারা, এদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না। খাবার দিতে কি করে না? উৎসাহ দেয় না। তাহলে যেই ব্যক্তি অসহায়কে খাবার দিতে উৎসাহ দেয় না, আপনার ঘরে পাকাইছেন, মনে করেন আজকে কি বার? শুক্রবার। শুক্রবারে একটু ভালো আইটেম রাখছেন, আপনি যাওয়ার আগে ঘরে যদি একজন ফকির যায়, একজন অসহায় যায়, ভালো আইটেম আছে তারে দিলেন না, নরমাল আইটেম দিয়ে খাবার দিলেন, তার প্রতি যে অবহেলা করছেন দেখছে কি? কে দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাই? দেখছে কিনা? এই যে সে দিতে গেছে অথবা ভালো একটা কিছু দিতে গেছেন, আরেকজন বলে দেওয়ার দরকার নেই, ওইটা থেকে দাও। এই যে খাবার দিতে অনুৎসাহিত করছে, এই লোকটাই পরকালকে অস্বীকার করে পরোক্ষভাবে, বলে নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। এখন আমাদের সমাজে মিসকিনের খাবার এখন আমরা জমিদাররা খাই, মিসকিনের খাবার আমরা নেতারা খাই, মিসকিনের খাবার আমরা সম্পদশালীরা খাই। হয় কি? হ্যাঁ, হয় কি না? যেটা যার জন্য সেটা যদি সে না খেয়ে অন্য কেউ খায়, তাহলে সে তার হক খাইলো। কি করছে? এখন তো ট্রেডিশন, আমার বাবা মারা গেলে আপনাকে দাওয়াত দিছি, আপনার বাবা মারা গেছে আমাকে দাওয়াত দিছেন। কি কথা কয়? এখন দুইটার সাথে কোরআনের আলোচনার মিল আছে? মিল আছে? সময় সংক্ষেপ, এজন্য আর বেশি গেলাম না। শেষের আয়াতটা বলছেন 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের বিচারক নন? প্রশ্ন করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আর আপনি
দুইজনের যদি কোনো সমস্যা হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে আমরা কি করি? সালিশ করি, দরবার সালিশ করি, করি না? কেউ আছে এর ভিতরে সালিশ করে ন্যায় বিচার করে, কেউ আছে পক্ষপাতিত্ব করে, কন্ট্যাক্ট করে, পক্ষপাতিত্ব করে আবার কি করে? আরেকজনের পক্ষে গান গায়, আছে না নাই? আমার আপনার বিচার যদি বুঝমতো না হয়, আমরা ইউনিয়ন পরিষদে আবার অভিযোগ দিই। সেটা যদি ঠিক না হয়, আমরা থানায় মামলা করি, এটা ম্যাজিস্ট্রেট কোর্টে সমস্যা সমাধান হয়। সেটা যদি না মানি, দায়রা জজ যেটা জেলা জজ সেখানে, সেটাও যদি আমরা না মানি, আছে হাইকোর্ট, না মানলে আছে সুপ্রিম কোর্ট। কথা বলেন, আছে না নাই? আছে। তো আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা দুনিয়ার ক্ষণিকের একটা সমস্যা সমাধানে যদি এতজনের পেছনে ছুটতে পারো, এদের চেয়ে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারক না? যারা আপনার সালিশ করে আর বিচারক হয়ে জজ হোক কিংবা ম্যাজিস্ট্রেট হোক, বিচারক যখন সে বিচার করে, সে যদি পক্ষপাতিত্ব করে, এই ব্যক্তিরও বিচার কি আল্লাহর দরবারে হবে কিনা? হবে কিনা? সুতরাং সাবধান, কারোই কিন্তু আল্লাহর কাছে ছাড় নাই।